আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। বিল্ল ঠাকুরের কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা চোখের দেখা দেখে, বনের কথা বলে চলে আসে। রাতের বেলা চলে নদীর পাড়ে আছে, এমন সময় একটা ব্রাহ্মণ মুহূর্ত যাচ্ছে সকালবেলায়, তার চরণে আছাড় খেয়ে পড়লে, আমার প্রভু কে রে তুই আমার চরণে মুখটা তোলে। বিল্ল তুই আমার চরণে, তুই আমার চরণ ধরে কাঁদছিস কেন? আপনি তো জানেন আমার পিতা মাতা এই গ্রামের কত মঙ্গল করেছে, মানুষের বিপদে গেছে, মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছে, কত মানুষের উপকার করেছে। আজকে আমার পিতা মাতা 1 বছর হয়েছে বাৎসরিক ক্রিয়া কার্য করব। ছল বিল্ল তোর পিতা মাতার উদ্দেশ্যে তোকে আমি জল দান করব। ব্রাহ্মণগণ যতবার মন্ত্র বলে, বিল্ল ততবার মন প্রাণ দিয়ে পিতা মাতার উদ্দেশ্যে মন্ত্র বলে জল দান, পিণ্ডদান করলেন। পিণ্ডদান জলদান করার পর পিতা মাতার উদ্দেশ্যে সেই মন প্রাণ দিয়ে ভক্তি করে পিতা মাতার ক্রিয়া কার্য করলেন। দুপুর থেকে যখন বিকাল হলো, বিকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রজনী হলো, মনে পড়ে গেল চিন্তামণির কথা। ছুটতে ছুটতে যাচ্ছে চিন্তামণি, ওগো চিন্তামণি, একটা নষ্টা পতিতাকে ডাকতে ডাকতে জগৎ চিন্তামণি শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, আজকে তুই কিভাবে নদী পারস আমি দেখবো। দেখুন মায়েরা, পরীক্ষা দেখুন, একটা নষ্টা পতিতাকে ডাকতে ডাকতে ভগবান শ্রীকৃষ্ণ সাড়া দিচ্ছে। যখন রাতের বেলা ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান বলে তুই আজ কিভাবে নদী পারস দেখবো। হঠাৎ দেখছে আকাশটা পরিষ্কার ছিল, মেঘে ভরে গেছে, হঠাৎ ঝড়ো বাতাস হয়েছে, বজ্রপাত শুরু হয়ে গেল, প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। নদীর পাড়ে ছুটতে ছুটতে গিয়ে দেখছে একটা নৌকা নাই, একটা মাঝি নাই। মাঝি ভাই সবাই চলে গেছে ঝড় বৃষ্টির দুর্যোগে, আর যে কটা নৌকা ছিল ভগবান সব ডুবিয়ে দিয়েছে। ভগবান বলে তুই কিভাবে নদী পার হস, আজকে আমি তোকে দেখবো তুই কিভাবে নদী পার হস। একটা নৌকা নাই, একটা নাবি নাই। যে চিন্তার জন্য প্রেম আছে, আমি প্রেম তরণীতে পার হয়ে চলে যাব। ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো, বিপদে পড়লে আমরা কাকে ডাকি? বউকে। বিপদে পড়লে কাকে ডাকি? মাকে, ভগবানকে ডাকি না। আর বউ যদি একবার ডেকেছে, এখানে দাদারা যখন শুভ কাজে যাবে, পিছন থেকে বউ যদি ডেকে যখন শুনছো, তখন জানতে হবে তোমার পকেট খালি হবে। আসার সময় রক্ষাকালী থেকে দামি দামি বেশ একটু রাজভোগ নিয়েছো, তো আজকে রাজভোগ খেতেছে, শখ গেছে। আর যদি মা যদি পিছন থেকে ডাকে, খোকা সাবধানে যাস, সাবধানে আসিস, আশীর্বাদ তো রইল। মা ডাকলে বিপদ হয় না, বউ যদি ডেকেছে বিপদ হয়েছে। আর এখানে বিল্ল ঠাকুর বিপদে পড়েছে, ভগবানকে না ডেকে একটা নষ্টা পতিতাকে ডাকছে। নৌকা নাই তা কি আছে, যে চিন্তার জন্য প্রেম আছে, আমার প্রেম তরণী দেহ তরণী করে আমি নদী পার হয়ে যাব। নদীতে মেরেছে এক ঝাঁক, নদীর যে জলের ঢেউটা ভগবান আরো দ্বিগুণ করে দিলে, উত্তাল করে দিলে, ভাসতে ভাসতে যাচ্ছে। ভগবান বলো তুই কিভাবে নদী পার হোস আজকে দেখে। ভাসতে ভাসতে যখন যাচ্ছে, নিচের দিকে টলিয়ে চিন্তা, আমি তোমার কাছে যাচ্ছি, তুমি একটা নদীতে কাষ্ঠ ভাসিয়ে রাখতে পারো না, ওই কাষ্ঠটা ধরে আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। ভগবান বলল ধন্য তোর প্রেম, এই প্রেমকে আমি বাস্তবে পরিণত করব। যেই দিক থেকে তরঙ্গ যাচ্ছে, সেই দিকে ভগবান একটা বস্তু ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে বিল্ল ঠাকুরের কাছে। দেখেছো চিন্তা আমায় কত ভালোবাসে, আজকে ঝড় বৃষ্টির দুর্যোগে একটা কাষ্ঠ ভাসিয়ে রেখেছে, এই কাষ্ঠটা ধরে আমি ঠিক আমার চিন্তামণির কাছে পৌঁছে যাব। আর
কাজটার ধরে কি বলছে, পারি করো গো পারির চিন্তা মনি গো, পারির চিন্তা মনি, পার করো গো পারের চিন্তা মনি গো, পারের চিন্তা মনি। কাজটার ধরে ভেসে ভেসে যাচ্ছে, পারি করো গো পারির চিন্তা মনি, পারি করো গো পারির চিন্তা মনি, পার করো গো পারের চিন্তা মনি, পার করো পারের চিন্তা মনি, পারে করো 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 পারে করো। একদম নদী কিনারায়, একদম নদী কিনারায় পার হয়ে গেল। সেই নদী পার হয়ে কাজটা প্রাচীরের গায়ে ছুঁড়ে ফেলে বলে, এত বড় প্রাচীর, প্রাচীরটা কিভাবে পার হবো? কেন ঝড় বৃষ্টির দুর্যোগে পতিতলারা কপার জানলা বন্ধ করে দিয়েছে। চিন্তা, তুমি নদী পার হওয়ার জন্য একটা কাষ্ঠ ভাসিয়ে রাখলে, আর প্রাচীর পার হওয়ার জন্য একটা দড়ি ঝুলে রাখতে পারো না? ভগবান বললো, ধন্য তোর প্রেম, তুই প্রাচীর পার হতে পারছিস না, হঠাৎ দেখতে একটা দড়িও ঝুলছে। প্রাচীরের গর্তে এক সর্প মুখ দিয়া, সর্বমুখী দিয়া বাহিরে রহিয়েছে পুচ্ছ লঙ্ঘিত হইয়া, দ্বার নাপিয়ে বিল্ল রজ্জু দড়ি করি, সেই রজ্জু ধরে ওঠে প্রাচীরে উপরে। সেই রজ্জু মানে দড়ি ধরে প্রাচীরের উপরে উঠে হচ্ছে। নামবে কেমন করে? সিঁড়ি তো রাখেনি। চিন্তা, একটা সিঁড়ি রাখতে পারতে, আমি সিঁড়ি ধরে তোমায় নামতে পারতাম। চিন্তামণি বলতে বলতে একদম ভিতরে, একদম ধপাস আরে এই চিন্তা কিসের আজ হলো রে? মনে হয় চোর এসেছে। চোর 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 এসেছে। চোর 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 চোর। দেখো মাইনা, যখন ঝড় বৃষ্টির দুর্যোগ হয়, জানলা কপাটে কিছু আজ হলে মনটা চোর টোর বসে আছে, তাই চোর ধরতে আছে সেই পতিতলে হাতে বাতে। আজ ঠমকি চলে চিন্তামণিয়া, চলে যা চলে চিন্তামণিয়া, ঠমকি ঠমকি চলে চিন্তামণিয়া। মনে ভাবে চোরে তরে কি দেব মশা, মনে ভাবে চোরের তরে কি দেব মশা, মনে ভাবে চোরে তরে কি দেব মশা, মনে ভাবে চোরের তরে কি দেব মশা। সাজ বলতে সাজা, চিন্তা ভাবেন মনে মন, চিন্তা ভাবেন মনে মনে, মনে মন। চিন্তা ভাবেন মনে মনে। কাছে কি দেখছে? ও চিন্তা,
বসে আছে এখানে, বলে চিন্তা এ তো চেনা চেনা মনে হচ্ছে চোর, এ চোরে চেনা চেনা মনে হয়, তোর চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, তোর চেনা চেনা মনে হয়, দেখি গো নিশ্চয়, চেনা চেনা মনে হয়, দেখি গো নিশ্চয়, চেনা চেনা মনে হয়, চিন্তামণি চিন্তামণি। কি ঠাকুর, এই ঝড় বৃষ্টি দুর্যোগে তুমি নদী পার কেমন করে হলে? বলে এই দেখো চিন্তা, এই ঝড় বৃষ্টিকে আমি আসবো জেনে তুমি নদীতে একটা কাষ্ঠ ভাসিয়ে রেখেছিলে না? আমি তোমার জন্য কাষ্ঠ, তোমার গায়েতে কিসে গন্ধ ছাড়ছে? সেন্টের। বলে হতে পারে চিন্তা, তুমি যে নদীতে যে কাষ্ঠটা ভাসিয়ে রেখেছিলে সেই পচা কাষ্ঠের গন্ধ। চিন্তামণি মনে মনে ভাবছে এ তো পচা কাষ্ঠের গন্ধ তো নয়, আকাশের গন্ধ তো নয়। আচ্ছা ঠাকুর, তুমি যে কাষ্ঠটা ধরে দেখাতে পারবে? বলে চিন্তা তুমি ঘরের বাহির করো, নিশ্চয়ই দেখিয়ে দেবো। তাড়াতাড়ি চিন্তা দরজাটা খুলে ঘরের বাহির করলে। চিন্তামণি সেদিন বিল্ল ঠাকুর চিন্তামণিকে ধরে বলছে, হাতটা ধরে বলছে, ওই দেখো চিন্তা, ওই প্রাচীরের গায়ে কাষ্ঠটা। চিন্তা তাড়াতাড়ি করে কি দেখছে? একটা পচা গলা সত্ত্বেও। ঠাকুর এ কেমন প্রেম ঠাকুর, একটা পচা গলা সদেহ মানুষকে ধরে, একটা মৃত সদেহকে ধরে তুমি নদী পার হয়ে এলে। ঠাকুর গো, এই প্রেম যদি তুমি ভগবানের চরণে দিতে, এতদিন তুমি ভগবান কৃষ্ণকে লাভ করো। ঠাকুর এ কেমন তোমার প্রেমটা ঠাকুর? তাই না হলো এই ঝড় বৃষ্টির দুর্যোগে আমরা কপার জানলা বন্ধ করে তুমি ভিতরে প্রবেশ করলে কি করে? বলে এই দেখো চিন্তা, আমি আসবো জন্য তুমি একটা দড়ি ঝুলিয়ে রেখেছিলে, আমি তোমার জন্য দড়ি দেখাতে পারবে? চিন্তামণির হাত থেকে ওই দেখ একটা দড়ি ঝুলছে। চিন্তামণি কাছে গিয়ে কি দেখছে? একটা বিষধর সর্প প্রাচীরের গর্তে মুখ লুকিয়েছিল, তার লেজটা ধরে তুই প্রাচীর পালে। ঠাকুর এ কেমন তোমার প্রেম ঠাকুর? একটা বিষধর সর্পকে ধরে তুমি প্রাচীর পার হয়ে তুমি আমার কাছে এসেছো। ঠাকুর ওই বিষধর সর্পটা যদি একবার তোমাকে দংশন করতো, তোমার ভবলীলা সাঙ্গ হয়ে। ঠাকুর একটা নষ্টাকে পতিতাকে যে মনে প্রাণ দিয়ে তুমি ভালোবেসেছো, এই প্রেম যদি তুমি ভগবানের চরণে দিতে, তুমি এতদিন ভগবান কৃষ্ণকে লাভ করতে। চিন্তামণি মনে মনে ভাবছি এই বিল্ল ঠাকুরের প্রেমটাকে আমি চাকাটাকে ঘুরিয়ে দেব, ভগবান কৃষ্ণকে পায়ে দেব। শোনো ঠাকুর, আগামীকাল তুমি আমার কাছে আসবে। কি বলছো চিন্তা? তোমার কাছে নাইলে আমি থাকতে পারি না। তুমি আমার কে জানো? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার সন্ধ্যা। আগামীকাল যদি তুমি আমার কাছে আসো হয়, তুমি আমার মরা মুখ দেখবে। আপন ভেবে যারে আমি দিয়েছিলাম সেই আপনি আজকে আমায় করে দিল বিধিরে
আমার জন্য তুমি না চিন্তা না, বলো কি করতে হবে? তুমি বৃন্দাবনে চলে যাও। তোমার মধ্যে যে ভক্তি প্রেম আছে, তোমার মধ্যে যে অনুরাগ আছে, তোমার মধ্যে যে বিশ্বাস আছে, তুমি ভগবান কৃষ্ণকে লাভ করবে। আসি চিন্তা, অনেক দেরি হয়ে গেছে। এসে ঠাকুর, শোনো ঠাকুর, যদি কোনোদিন তুমি বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণকে পাও, যদি কোনোদিন যদি তোমার সাথে দেখা হয়, সেদিন তুমি যেন আমাকে ভুলে যাবে না। না চিন্তা, তোমায় কোনোদিন ভুলতে পারবো না। আসে চিন্তা, এসো ঠাকুর, তুমি যেন ভগবান কৃষ্ণকে লাভ করতে পারো। তা মায়েরা, তাহলে বৃন্দাবনে যাবে তো নাকি? সকাল তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে আজকের এই জায়গাটার নাম কি মায়েরা? কি নাম? কি নাম আজকের এই জায়গাটার নাম কি? দক্ষিণেশ্বর। বলে দক্ষিণেশ্বর। এটা হলো বৃন্দাবন। কি তাহলে বৃন্দাবন কদিন থাকবে? যতদিন নাম সংকীর্তন ছিল সেটাই বৃন্দাবন থাকবে। নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। আর এক সপ্তাহ পর এখানে বৃন্দাবন থাকবে না। তাহলে বৃন্দাবন কটি? শাস্ত্রে বলছে 8টি বৃন্দাবন। মায়েরা শুনে নিন, যেখানে হরি নাম সংকীর্তন সেটি একটা বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেটাই বৃন্দাবন, যেখানে আপনার সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণব আগমন সেটাই বৃন্দাবন, যেখানে ভাগবত পাঠ হয়, চৈতন্য চরিতামৃত পাঠ সেটাই বৃন্দাবন। 4টি বৃন্দাবন। আর 4টি কি কি? গোলক বৃন্দাবন। ভগবান কৃষ্ণ যখন পৃথিবী সৃষ্টি করলেন, তার বাম দিকতে শ্রীমতী রাধানের সৃষ্টি করেছিলেন। কটা হলো? 5টা। উত্তরপ্রদেশ ইউপি শ্রীরাম বৃন্দাবন, যে লীলা হচ্ছে যাব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এসেছে। কটা হলো? 6টি। আরেকটি বৃন্দাবন শ্রীরাম নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, 7টি। আরেকটি বৃন্দাবন মায়েরা বলুন তো কোথায়? বাবা ঠিক বলেছে, ভক্তের হৃদয় বৃন্দাবন। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বৃন্দাবন যাওয়া হবে নাকি? আত্মা তুলুন যারা বৃন্দাবনে যেতে চায়, বাবা সবাই মিলে চলে রে আমার মধুরী বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি প্রেম সে। আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। সেখানে গেলে কি দেখবে? স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধো, যমুনারি ধারে ধারে
রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের আর কি দেখবেন পিতা নন্দ মাতা যশোদা আর সখাগণ ধবলি শ্যামলি আজি আর গাভীগণ পিতানন্দ মাতা যশোদা আর সখাগণ ধবল শ্যামলি আর গাভীগণ চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালে দিব রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বৃন্দাবন চল যা মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন হরি বল হরি আচ্ছা বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা আগে হরে কৃষ্ণ আর রাধে রাধে বৃন্দাবনে হরে কৃষ্ণ কোথায় নবদ্বীপে আর জয়নীতে কোথায় বলতে হয় পাটবাড়িতে হরি বল হরি বল মায়াপুরে হচ্ছে হরে কৃষ্ণ বলতে হয় আর নবদ্বীপে সমাজবাড়ি সেখানে বলতে হয় জয়নীতে তাহলে মায়েরা দেখুন বৃন্দাবনে আছে তাই বিল্লু ঠাকুর মনে মনে ভাবছে গুরু দীক্ষা না হলে তো ভগবান কৃষ্ণকে লাভ করা যায় না আশ্রয় করে যে বা ভজে কৃষ্ণ তারে ত্যাজে আর মরে অকারণ আশ্রয় হতে হয় ভগবানের ভজন সাধন করতে গুরু দীক্ষা নিতে হবে পথের মাঝে দেখালে সোমগিরি মহারাজ সোমগিরি মহারাজকে বলছে মহারাজ আপনি আমায় দীক্ষা দিন বলছে বেটা তোর তো দীক্ষা হয়ে গেছে না গুরুদেব আমার তো দীক্ষা হয়নি কেন চিন্তামণি দীক্ষা দিয়েছে চিন্তামণি হল প্রেমের গুরু গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন বলে চল বেটা আশ্রমে নিয়ে গিয়ে গুরুদেব দীক্ষা দিচ্ছে দক্ষিণ কানে দেখবে ছেলেদের হচ্ছে ডান কানে আর মেয়েদের বাম কানে দীক্ষা দেয় তাই না ছেলেদের প্রথম পা বাড়ালে ডান পা আর মেয়েদের প্রথম পা বাড়ালে বাঁ পা তাই দক্ষিণ কানে সোমগিরি মহারাজ তার আশ্রমে রাধাকৃষ্ণর সামনে বসিয়ে দীক্ষা দিচ্ছে কি দীক্ষা মহামন্ত্র দীক্ষা দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শোন ভজন সাধন শুধু করলে হবে না আমার আশ্রমে এই ফুল গাছগুলো দেখাশোনা করবি ফুল তুলে আমায় দিবি তুলসী পত্র তুলে ভগবানের চরণ দেব
আর তো বলে দেব তোর হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম যখন সঞ্চয় বৃন্দাবনে চলে ভগবান কৃষ্ণকে লাভ করবে। ভজন সাধন করছে, গুরুদেবের সেবা করছে। তা মায়েরা একটু হাতে তালিতে হবে মহামন্ত্র নাম। হ্যাঁ, যে নাম এসেছে মহাপ্রভু, এই নাম করলে কোলে জীব উদ্ধার হবে। তা সবাই হবে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলেই মা তালি করে, হ্যাঁ এটা হচ্ছে করে করে তালি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এবার একসাথে তালে তালে। কেন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কাউকে সাধু হয়ে চলে যেতে বললেন না, কাউকে সন্ন্যাসী হয়ে চলে যেতে বললেন না। স্ত্রী পুত্র স্বামী কন্যা নাতি নাতনি আত্মীয় পরিজন সকলকে নিয়ে কৃষ্ণের সংসার করো। সকাল সন্ধ্যে গিয়ে থাকো মনে থাকো সদা হরি বলে রাখো। তা হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয়? কি হয়? হাতের অশুভ গুণ দুর্বৃত্ত হয় আর শুভ গুণ আগমন হবে। হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা এতক্ষণ তো সারা রাত হরিনাম কাটিয়ে দিলে, হরিনামে হরিনাম করে শুনে কাটিয়ে দিয়েছে, হরিনাম শুনে কাটানো। আর সুযোগ যখন পেয়েছে একটু নামটা হবে তো নাকি? একটু বসে যান, একটু বেশি বাকি একটু বসে যান, একটু বসে যাও মায়েরা, আর একটু বসে যাও না, হরিনামটা করে যাও। নিঃশ্বাসকে বিশ্বাস নাই, দেখবে চলার পথের হোঁচট খেয়ে এদিকে মারা যায়, তাই না? তাহলে নিঃশ্বাসকে বিশ্বাস নাই। সুযোগ যখন পেয়েছে হাতে তালি দিয়ে একটু নামটা করতে হবে। হরিনামটা এক বদনে কত আর বলবো, আপনাদের বদন আছে, হরিনাম করবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মানে এত সুন্দর হচ্ছে বলে বোঝাতে যাবে পারা যাবে না, এত সুন্দর হচ্ছে। এত সুন্দর হচ্ছে, আগের বছর যদি আসি না নিয়ে আসলে আপনারই দল বানাবো, এত সুন্দর হচ্ছে। এবার একসাথে হয়ে যাক তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই হরিনাম করলে কলিযুগের একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই মহামন্ত্রের দ্বারায় আমরা উদ্ধার হব, এর উপরে আর কোনো মন্ত্র নেই। এটাই হচ্ছে মহাপ্রভু বলে এই নামে করো তোমরা শান্তি পাবে, উদ্ধার পাবে। যখন এই নাম করছে সোমগিরি মহারাজ বলে বিল্ল তুই চলে যাবি বৃন্দাবনে, তোর হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সঞ্চয় হয়েছে। ভগবান বলে এত সহজে আমার লাভ করা যাবে না। যখন বৃন্দাবনে দেখবে যারা গেছে আগে মথুরা মণ্ডল, তা মায়েরা দেখবে যারা বৃন্দাবন গেছে আগে মথুরা মণ্ডল পড়ে, এবার মথুরা মণ্ডল পার হয়ে বৃন্দাবনে ঢুকতে হয়। ভগবান কি করলেন দেখুন মা, ভগবান দেখ সবসময় পরীক্ষা করে, যারা স্কুলে পড়াশোনা করে তারাই পরীক্ষা দেয়, আর পরীক্ষা দিয়ে দিয়ে ভগবান তার কাছে করে নেয়। তাই কি করলেন, বিল্ল ঠাকুরের হৃদয় যে ভক্তিটা ছিল, কৃষ্ণ প্রেমটা হরণ করে কামিনী কাঞ্চনটা প্রবেশ করে দিলেন। সেই মথুরা মণ্ডলে একটা রমণী, সুন্দরী রমণী সরোবরে জল দিচ্ছে। তাই রমণীটাকে দেখে বিল্ল ঠাকুরের প্রেম জাগে। কি প্রেম, এই রমণীটাকে আমি ভোগ করতে চাই। সেই রমণী কাকালে সরোবরে জল তুলেছে আর তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। বিল্ল ঠাকুর পিছু পিছু যাচ্ছে। সেই রমণী কাকালে করে নিয়ে দরজায় ঢুকে পড়ে বাড়িতে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। বিল্ল ঠাকুর আর ঢুকতে পারছেন না। বিল্ল ঠাকুর ছলনার আশ্রয় নিলেন। কি আশ্রয় নিলেন, ব্রাহ্মণ ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও। বাড়ির বণিক, বাড়ির কর্তা কোনো যদি ব্রাহ্মণ বৈষ্ণব আসে, অহল্যাকে বলে, অহল্যা দেখো দেখো আমাদের গিয়ে দেখ ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে, তুমি সযত্ন রন্ধন করো, মধ্যাহ্নে সেবা দেব। অহল্যা তাড়াতাড়ি করে সুন্দর করে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে মধ্যাহ্ন সেবা দিচ্ছে। ব্রাহ্মণকে আসন পেতে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে ব্রাহ্মণকে সেবা দিচ্ছে, বাতাস করছে। ব্রাহ্মণ সেবা পেলেন। সেবা পাওয়ার পর বাড়ির বণিক ব্রাহ্মণ ঠাকুরের হাতে জল ধৌত করে দিয়ে হাত মুছে দিয়ে আসনে বসতে দিয়েছে। বলছে, হে ব্রাহ্মণ বৈষ্ণব, তুমি আমার বাড়িতে সেবা করে কি দক্ষিণা, কিছু অর্থ দক্ষিণা নাও। সেই ব্রাহ্মণ কি বলছে, শোনো বণিক, আমি যা চাইবো তুমি তা দেবে। বলে, হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা সোনা দানা কোনো অভাব নেই, আপনি যা চাইবে আপনাকে আমি তাই দেব। বলে, 30 সত্যিকে অঙ্গীকার করো। বলে, শোনো, আমি 30 সত্যিকে অঙ্গীকার করলাম, আপনি যা চাইবেন আপনাকে তাহা দেব দেব দেব। শোনো বণিক, আজকে তোমার স্ত্রীকে অতি উত্তম রূপে সজ্জিত অবস্থা আমি ভোগ করতে চাই। তুমি কারে কাঁদো, কারে হাসাবো, তুমি অন্য কিছু চাও ব্রাহ্মণ, হতে পারে। এই কি তোমার লীলা গো, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। ও তুমি কারে কাঁদাও, কারে হাসাও, তুমি কারে কাঁদাও, কারে হাসাও, তোমার লীলা বুঝা দায়, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। ব্রাহ্মণ, আপনি অন্য কিছু চাই? শোনো, তুমি ঈশ্বর থেকে অঙ্গীকার করেছো, না যদি দিতে পারো আমি চলে যাবো। একটু অপেক্ষা। ছুটতে ছুটতে অহল্যা, অহল্যা দক্ষিণা
যা চাই ব্রাহ্মণ তুমি তাই দিয়ে দাও, সোনা দানা টাকা পয়সা আমাদের কোনো অভাব নেই। স্বামী তুমি কাঁদছো কেন? দক্ষিণা দক্ষিণা স্বরূপ ব্রাহ্মণের কাছে তোমাকে দান করে দিয়েছি। বলো না ও গো আমার স্বামী গো, বলো না স্বামী, বলো না। বলো না তুমি বলো না। আমি শুধু তোমারই আর অন্য কারো হতে পারবো না। ব্রাহ্মণকে যদি না দক্ষিণা দিয়ে গিয়ে চলে যায়, গিয়ে